সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা বরাকণ্ঠ পরিবার এই যে ফ্লাডে যে মানে খুব বেশি করছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর। তো আজকে আইসি আমরা বদরপুর বদরপুর সমষ্টির মালুয়া শ্রীগৌরী জিপির খান্দিগ্রাম যে গ্রাম যেটা আর এইখানে আইসি আমরা। তো সবচেয়ে বেশি এই গাঁও আর ফ্লাডে এফেক্ট করছে। তো এখানেও আমরা আগে খবর লইছি, লইয়া এখানে আমরা একটা ডাটা কালেকশন করছিলাম। মোটামুটি 50টা থেকে 70টার ভিতরে ওরকম ফ্যামিলি যেন খুব বেশি অসুবিধা বা তাই এক সময় এই ক্যাম্পও আসলা। তো এখন খালকে থেকে একটু ফানি কমার কারণে এখন ক্যাম্পো থেকে এখন বাড়িতে আইসেন মানুষ। তো এখানে আমরা কিছু কিট লিয়ে আইছি এরারে দেওয়ার লগে। তো আইয়া আমরা এরার কাছ থেকে যতটুকু জানতে পারলাম, এখনও পর্যন্ত এই এরিয়ার যাইন এমএলএ বা বিধায়ক তাইন এখনও পর্যন্ত আইয়া এখানেও ফাড়াও মারছইন না। তান প্রতিনিধি হিসাবে সেই একজন আইসলে এখানেও আইয়া শুধু এরারে দেখা করিয়া গেছেন, হাই হেলো করিয়া তাইন গেছেন গিয়া। এখনও পর্যন্ত সরকারিভাবে তাইন সামান্য 250 গ্রাম নিমখ আর 250 গ্রাম ডাইল 3 কেজি করে চাউল পাইছেন তাইন কইছেন। এছাড়া বাদ বাকি ব্যক্তিগতভাবে কোনো বিদায় হোক বা এখানোর যারাও প্রতিনিধি আসলা, সেওর পক্ষ থেকে 1 টাকারও কোনো জিনিস আর দিছই না। মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতে এইখানো। আমরা আজকে এইখানো হেল্প করার লগে বরাকণ্ঠ পরিবার ডে আমরা লগে এইখানো মনসুর ভাই আসেন, নিজাম ভাই আসেন, ওয়েস ভাই আসেন বা আরও বদরপুর এরিয়ার আর অনেক সমাজসেবী বা উদীয়মান যুবক যারা সবসময় সমাজসেবা আগে থাকেন, এরা আজকে আমরা এখানে সহযোগিতা কতরা। তো আমি এখন রিকোয়েস্ট করবো আমরা খৈরুল ভাইরে এই আজকের এই যে এখানে আইসি এটা সম্পর্কে খোয়ার লগে। আমি বেশ কিছু কই আমি কথাটা কইতাম স্যার, বরাকবেলির বিভিন্ন জায়গাত ফানি করছে, কিন্তু সব গ্রাম তো আর ফানি নিচে নাই। এটা তো সীমিত হয় গ্রাম হইব, কিন্তু দেখা যায় গ্রাম থেকে আমরা এই বরাকবেলির নেতাসকল বেশি আছে। সবে যদি 2টা গ্রাম করে সমঝে দিতে বলি, 2টা গ্রামের খাদ্য আমরা দিম, 2টা গ্রাম চালাইয়া দিম। ওলা যদি বরাকর আমরা যে লিডার সকল আছেন সবে সমঝে দিলে সাধারণ মানুষের কষ্ট হইল না আর আজকে আমরারও বলা বা এই ধরো এই যারা মানুষ দেখা সেরও তো কষ্ট করতে লাগলো না মানুষ উপাসও থাকলো না প্রত্যেকের ঘর খানি পৌঁছে গেল যথেষ্ট খানি পৌঁছে গেল যদি আপনারা দায়িত্বটা খালি লই লিতা। বুটের সময় যেভাবে মানুষের খোঁজখবর নেন সেম ওভাবে যদি এই বিপদের সময় লই লিতা তো ওই যায়। আমি প্রথমে বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাই যে সেই বহুত দূর বাবাইগাম থাকি তাই আইয়া বদরপুর বিধানসভা খান্দিগ্রাম অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। বিশেষ করিয়া এই আমরা জানি যে খান্দিগ্রাম ফ্লাড হয়েছে, যে ফ্লাড খাবার মেইন খাবার হইল বান ভাঙ্গিছে। বান ভাঙ্গিছে কিতা লাগে এটা সরকারের সদিচ্ছা অভাব আসলো, সার্কল অফিসার বা ফ্লাড কন্ট্রোল যে ডিপার্টমেন্ট আসলো, এই ডিপার্টমেন্টও দুর্নীতির কারণে এটা হয়েছে। কারণ শুকনা মৌসুমে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টে দেখছে এই জায়গায় ভাঙতে পারে এবং ভাঙ্গা আছেও, এই যে তখন সংস্থাও করছে না, কাজ করছে না, যার কারণে এই মানুষের ভোগান্তির শিকার হয়েছে। এই বান ভাঙ্গার কারণে প্রায় 200 ফ্যামিলি হইব, 200 ফ্যামিলি এফেক্টেড হয়েছে এবং মানুষের বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকাটা গরিব এলাকা এবং বেশিরভাগ মানুষ দিনমজুর মানুষ, যারা গড় দর একদম ফানির ডুবিয়া বাসিয়া গেছে, মানুষ এখনও বহুত বিপদও আছে। তো বরাকণ্ঠ ফ্যামিলি আইছে, তারপর ফাঁসে দাঁড়াইছে। আইয়া আমি আশা করব আরও কিছু মানুষ, যদি আমরা স্বাবলম্বী মানুষ এই অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়ায়, তো এরা সামান্য হইলেও পবিত্রান উপায় হইব। বিশেষ করিয়া আজকে এইখানে আইয়া যারা বরাকণ্ঠ বাই সকল আইছেন তারপরে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমরা এই বরাকণ্ঠ আপনারা সারাও জানেন, এটা পপুলার নাম বরাক উপত্যকা তথা আসামের মাঝে। এই বরাকণ্ঠ পরিবারের যারা আজকে আমরা এই বদরপুর মালুয়া শ্রীগৌরী জিপির খান্দিগ্রাম এলাকাতে উপস্থিত হয়েছেন, আজকে আমি সমস্ত বদরপুরবাসীর পক্ষ থেকে বরাকণ্ঠ পরিবারের ধন্যবাদ জানাই আর যে আজকে আমরা এই দুর্দিনের সময় মানুষ যখন কষ্টের সময় ওই সময় এরা আইয়া এই মানসিকতা লইয়া আইয়া মানুষের পাশে দাঁড়াইবার লাগে উপস্থিত হয়েছেন, এর লাগে আমি ধন্যবাদ জানাই আর। আপনারা সারাই দেখছেন এই এরিয়া যেটা খান্দিগ্রাম এএনডি বান্ধের বাইরে নদীর পাড়ে প্রায় 50 থেকে 52টা পরিবার একদম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। সেউরের গড় গলার তরুক জল, সেউরের গড় সমর তরুক জল, প্রত্যেকটা মানুষের গড়ে জল। আর এনডি ক্রস করে যখন জল ঢুকছে তখন এই সাইডের সমস্ত খান্দিগ্রাম জালালপুর এরিয়ার প্রায় 500-এরও উপরে পরিবার এই জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এত বড় একটা ফ্লাড, মানুষ অত বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু আজকে এই বিপদের সময় খুব কম মানুষের পাশে পাওয়া যায়। আজকে এই সময় যারা পাশে আইছেন তারা আমি ধন্যবাদ জানাই আর আমরা আপনারা যে সহযোগিতা করছেন এর লাগে আমরা বদরপুরবাসীর পক্ষ থেকে বরাকণ্ঠ পরিবারের ধন্যবাদ জানাই আর আমরাও সহযোগিতা করার লাগে গতকালকেও আমরা আইয়া গেছিলাম। আমরাও একটা প্ল্যান আসতাম যে আগামীতে আমরা সহযোগিতা করবো। আপনারা দেখে আমরাও আরও উৎসাহিত হইব, আরও মানুষ উৎসাহিত হইবা। আর আশা করি এই সময় মানুষের পাশে দাঁড়াইবার লাগে আমি সব মানুষের কাছে অনুরোধ করি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আজকের দিনে এই বন্যার কবলে পড়ছেন, এই মানুষগুলার সহযোগিতা করার লাগিয়া আমি সব মানুষের কাছে আবেদন জানাই আর।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাইছেন আমরা কয়েকটা পরিবার দিয়ে কেন এন্ডি ওখানে পাঠিয়ে দিলাইছি তেন মানুষ ওখানে জমি গেছলা আর কয়েকটা পরিবার এরা মানে এখান থেকে যাওয়া সম্ভব হয়েছে না তো তান্তানটা আমরা নৌকার মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছাইছি তো এখানে পৌঁছাইতে গিয়ে আমরা অনেক ভাই আনতে সহযোগিতা করছেন এই বাঙ্গা এলাকার ও এক ভাই আমার পিছিয়ে আসছেন মিম ভাই আর ও আমার আরেকজন ভাই আছেন বিশেষ করে আপনারা কাছে অনুরোধ হইল গিয়া আপনারা যারা দেশও আসেন অর্থাৎ বাড়িয়ে ঘরে আসেন আপনারা আশপাশে যারা বিপদ আসেন বা ক্ষতিগ্রস্ত আসেন এরা সহযোগিতা করবা খালি ফ্লাড নাই আপনারা যারা বাড়ি কিছু পাহাড়িয়া এলাকাত আছে এটা তো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে গরুর ভাঙ্গিছে বা 10 ফড়িয়া অনেক গরুর ভাঙ্গিছে তো আপনারা সামর্থ্য অনুযায়ী সবের সাহায্য করবা আপনারা আশপাশে যারা গরিব আছেন বা দুর্বল মানুষ যারা আছেন আর খালি ফ্লাড দি নাই সবসময় আমরা অসহায় মানুষের পাশে থাকতাম কারণ এটা আপনার আমার দায়িত্ব এরার পাশে থাকা আল্লাহ আপনারে আমারে সুস্থ রাখছেন সবল রাখছেন এটারও শুক্রিয়া আদায় করতাম আর যারা দুর্বল আছেন এরারে সহযোগিতা করতাম তো আজকে আমার বরাককণ্ঠ টিম এখানেও আমার বদরপুর সমষ্টির কান্দিগ্রাম উত্তর কান্দিগ্রাম দক্ষিণ কান্দিগ্রাম প্রত্যেকটি অঞ্চলে ভিজিট করছে এখানে স্পেশালি বরাককণ্ঠ টিমের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের পাশে যাওয়ার চেষ্টা করছে আর প্রত্যেকটি পরিবারে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী বন্টন করা চলছে ইতিমধ্যে এই মুহূর্তে খয়রুল ভাই জাকারিয়া ভাই থেকে শুরু করে দিলওয়ার ভাই জাবির ভাই প্রত্যেকজন সদস্য বরাককণ্ঠের জামিল ভাই সবাই এসেছেন এখানে আমি ব্যক্তিগতভাবে বরাককণ্ঠ টিমকে অত্যন্ত মানে দিল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বরাককণ্ঠ টিম বরাকের কণ্ঠ বরাককণ্ঠকে আপনারা সহযোগিতায় সবসময় থাকুন এটাই কামনা করি ধন্যবাদ ওই দেখেন আপনারা কন্ডিশন কিলা গড় বানাইয়া তারপরে আরেকজনের ফিশারির ভাড়ো এটা ফিশারি ফার নাই এন্ডির ভাড়ো ওই তারানি গুটি গুটি বাচ্চারা ও সামান্য কানি বানাইস রেডি করছেন বাবা আর বাটি বাইছেন তোরে বাইতরা আর আপনারা দেখতরা তো এটা বাচ্চারা খাবার চুবর নাই নিগো ঘরে রয়েছে না নি এরা কত কষ্ট করে তাকরা এখানে দেখতরা নি আর আমরা যারা শুকনাত আছি আমরা একবারও এটা এহসাস করতাম পারি না যে মানুষ কী অবস্থায় আছে তারা বাড়িঘর ডুবিছে সত্যি দেখিয়া খুব কষ্ট লাগে আর এরকম 1-2 জায়গা নাই এটা কয়েক জায়গা আছে সব জায়গা তো আমরা পৌঁছিতাম পারি না আমি অনুরোধ করবো আমরা যেগুলো শুকনাত আছি আরামে আছি আপনারা ঘর থেকে বার হইন তোরা আরামরে ত্যাগ করেন করিয়া ওটা বিপদী মানুষের পাশে দাঁড়াইন সব জায়গা তো বরাকণ্ঠ যাইতে পারতো না কিছু জায়গাত আপনারাও যাইন না বরাকণ্ঠ লাগান এটা বলে গাড়ি একটা প্লেটও থোড়া সামান্য ভাত আর সবজি দিয়া মাখিছন মাখিয়া 4টা বাচ্চাইন তোরে লিমিটেড খানি মানে সাফিসিয়েন্ট নাই আর অতখান খানি রেডি হয়েছে পয়লা তিনটা নিজে খাইছন এরপরে বাচ্চাইন তোরে বাটি বাটি খাওয়াইছন আর ও বাচ্চাইন তোর দেখো না কীরকম মানে ফিন্দিবার খাবার পর্যন্ত আনতে পারছন না অত অসুবিধাত মানুষ খালি কোনো চোরত যান বাঁচাইয়া আইছন আর নেতাসকল যারা এইন বুড় দেন নেতাসকলের বাচ্চাইন করো 6 বার ডেইলি ড্রেস বদলাইন আর এসির ভিতরে থাকেন আর যারা বুট দেয় আর এরার হালতও দেখেন কোনো নেতা এখনো পর্যন্ত ইয়া ফাড়া মারছেন না মেইন রোড থেকে এখান হার্ডলি 200 মিটার ডিস্টেন্স হইব ও জায়গা তো পর্যন্ত ইয়া ফাড়া মারতে পারতরা না দেখরা না ওই লোক আমরা নেতাসকলের অবস্থা করে মঞ্জর আফসোস লাগে এটা মানুষ কোন কি হালতে আসুন ও আর ভদ্র মহিলা দেখেন 90 বছরের বেটি ওই দেখেন বেটি আটিতে পারতরা না ওগুলা ফানি খাইয়া খাইয়া বাসরায় না নি আর খিতা করবা এখন আর তোমার তানোর ভাগ্য খারাপ ও নগো ও তুই আর ওইব তাহক তান গড় রইল তান 100 কি উপরে আর 100 কি উঠে গিয়া 100 কি বুড়ি গেছে যে 100 কি বুড়ি গেছে 100 কি উপরে আর 100 কি উঠে গিয়া 100 কি উপরে তাত্রা জিনিসপত্র লইয়া হরুদা মুরদা লইয়া বুঝাইছেন কত কষ্টের মধ্যে আসেন